আওয়ামী দুঃশাসনে নির্যাতিত, পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে শ্রীপুরে আহ্বায়ক কমিটি ঘোষণার অভিযোগ উঠেছে। শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়নের সদ্য ঘোষিত বিএনপির এই কমিটি ঘিরে ক্ষোভ প্রকাশ করে সংবাদ সম্মেলনও করেছে স্থানীয় বিএনপির একাংশের নেতাকর্মীরা। আজকে ওনার নামটা আমাদের এই উপজেলা কমিটিতেও নাই, আমার মতো আমার থানা কমিটিতেও না, ইউনিয়ন কমিটিতেও না। বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের ট্যাংরা সড়ক মোড় এলাকায় এই সংবাদ সম্মেলন করেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গাজীপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি শেখ আব্দুর রাজ্জাক। শ্রীপুর উপজেলা বিএনপির রাজনীতি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে দাবি করে তিনি অভিযোগ করে বলেন, সদ্য ঘোষিত কমিটিতে আত্মীয় স্বজন ও আওয়ামী লীগের সাথে আতাতকারী, এমনকি সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এমন লোকও স্থান পেয়েছেন। ৮টি ইউনিয়নের অনেক ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বাদ দেওয়া হয়েছে। এই যে এখানে যারা দেখছেন তারা সকলেই কিন্তু ত্যাগী লোক। আজকে যারা এই দলটা প্রতিষ্ঠা করেছে শ্রীপুর উপজেলায়, যেমন আমাদের সকলের সম্মানিত মুরব্বী, আমাকেও যিনি যোগদান করেছেন, আমার শ্রদ্ধেয় নেতা জনাব পীরজাদা এস.এম. রুহুল আমিন সাহেব, উনি পলিটিক্স করছে, রাজনীতি করেছে সারা উপজেলার চেয়ারম্যানও নির্বাচন করেছে, কিন্তু উনাকে আজকে পৌরসভার একজন সদস্য করেছে। এই যে এখানে আব্দুল হাই ভাই, আমাদের মীর মোহাম্মদ নুরে আব্দুল হাই, গুসিঙ্গা ইউনিয়নের সুনামধন্য কয়েকবারের চেয়ারম্যান, উনি জাগদল থেকে প্রতিষ্ঠিত রুহুল আমিন সাহেবের সাথে উনি আজকে গুসিঙ্গাতে উপজেলা তো নাই, গুসিঙ্গার ইউনিয়ন কমিটিতেও ওনার নাম দিলেন। অভিযোগ উঠেছে গাজীপুর ইউনিয়ন বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির সাবেক সভাপতি আবুল কাশেম ব্যাপারীরও নাম রাখা হয়নি এই কমিটিতে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও তীব্র সমালোচনা করে পোস্ট দিয়েছেন বিএনপির কেউ কেউ। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমাদের এখানে দেখেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম ভাই, উনি মুক্তিযোদ্ধাদের তো এমনি আমাদের সকলের সম্মান করা উচিত। আমরা এই লোকটিকেও আজকে গাজীপুর ইউনিয়ন, উনি আজকে তো জেলার মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ছিল, থানা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, কিন্তু আজকে উনিও আমাদের মতোই, ওনাকেও গাজীপুর ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করেছে, কিন্তু আজকে ওনার নাম শ্রীপুর উপজেলাতেও নাই, ওনার ইউনিয়ন বিএনপিতেও না। তবে অভিযোগ অস্বীকার করে শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব খায়রুল কবির মণ্ডল আজাদ জানান, পরবর্তীতে যাচাই বাছাই করে অনেকেই উপদেষ্টা কমিটিতে রাখা হবে। 17 বছর আওয়ামী লীগ ক্ষমতা ছিল এবং এই ক্ষমতা থাকাকালীন যারা সদস্য ছিল, হয়তো বা কেউ যে কোনো স্কুল কলেজের সদস্য ছিল, এমপি গেছে, এরপরে উন্নয়নমূলক কাজ হয়েছে, ওই সময় তারা থাকতে পারে, কিন্তু আওয়ামী লীগের সদস্য কোনো বিএনপি হবে এটা কল্পনা করা যায় না। তারা তো আপনার আমার কথা হচ্ছে 17 বছর তো আন্দোলন ছিল না, যারা আন্দোলন ছিল তাদেরকে দেওয়া হয়েছে। আবার অনেক বয়োজ্যেষ্ঠ আছে যাদের বীর মুক্তিযোদ্ধা বললেন, তাদেরকে উপদেষ্টা মন্ডলীতে রাখা হবে ভবিষ্যতে। আমাদের উপদেষ্টা তো আছে, উপদেষ্টা রাখা হবে না। উপদেষ্টা রাখলে তো আর ওয়ার্ডের বা ইউনিয়নের সদস্য রাখা যায় না, বুঝছেন না। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেত্রী শেখ ফরিদা জাহান স্বপ্না, মুক্তিযোদ্ধা আবুল কাশেম ব্যাপারী, মোহাম্মদ আলী জিন্না, নজরুল ইসলাম, আসাদুজ্জামান সহ প্রায় 100 খানেক নেতাকর্মী। শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব ও সদস্য সচিব খায়রুল কবির মণ্ডল আজাদ স্বাক্ষরিত চিঠিতে 16 সেপ্টেম্বর উপজেলার 8টি ইউনিয়নের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কবির চৌধুরী জয়, কালের কণ্ঠ।